এই যে শুনছো শুনছো, দেখো কথা বলো। এ নাও, আস্তে আস্তে খাও। সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে। তোমরা সবাই ভালো আছো তো? চলো এখন আমি উঠোনটাকে আগে ঝাড় দিয়ে নিই। আরে কি, আমি তো এখানে কলের পাশেই ঝাঁটাটা রেখেছিলাম। ঝাঁটাটা কোথায় গেল? হায় হায়, কেউ চুরি করে নিয়ে যায়নি তো ঝাঁটাটা? আরে ওই তো আমার ঝাঁটাটা। আরে ঝাঁটা তো আমার পায়খানার পাশে রেখেছি। দেখেছো বন্ধুরা, আমার আজকাল না কিচ্ছু মনে থাকে না। চলো ঝাড় দিয়ে দিই। বন্ধুরা, আমাদের রাধা তো তারপর উঠোনটা ঝাড় দিতে থাকে। ঠিক তখনই রাধাদের বাড়িতে একজন গর্ভবতী মহিলা আসে। আর পাচ্ছি না, পেটের ভার নিয়ে আমি আর চলতেই পারছি না। দিদি দিদি, আমায় দুটো ভিক্ষা দেবে? কে কে এসছো? সত্যি বাপু, তোমরা রোজ রোজ এসে ভিক্ষা চাও, আর এবার তো তোমাদের ভিক্ষা দিতে দিতে আমরাই ভিখারি হয়ে যাব। এমনিতেই আমাদের অবস্থা খারাপ। বুচু পুচির বাবার এখন ভালো ইনকাম নেই, কি যে করি। না না, আমি আর ভিক্ষা দেব না। আমার বুচু পুচিকে ভালো করে খাওয়াতে পড়াতে টাকা পয়সার প্রয়োজন আছে। আমি আর দিতে পারবো না বাপু। দিদি দাও না একটু ভিক্ষা। আমি আমি তাহলে আমি একটু খেতে পারবো আজকে, নাহলে সারাদিন আমায় অনাহারে থাকতে হবে। দাও না দিদি ভিক্ষা। আরে বললাম তো পারবো না, পারবো না, তুমি যাও এখান থেকে। দিদি দিদি, আমাকে তাড়িয়ে দিয়েন না, আমাকে দুটো ভিক্ষা দিন। আরে এই মহিলাটা তো দেখছি গর্ভবতী, দেবো কি দুটো ভিক্ষা? না না, দেওয়াটা ঠিক হবে না। আবার তো কালকে বুঝু বুঝি স্কুলের ফিস জমা দিতে হবে। আমি যদি এখন ভিক্ষা দিয়ে দিয়ে সব টাকা দিয়ে দিই, তাহলে আমাদের কি করে চলবে? ওদেরও তো পড়াশোনার খরচ আছে। এখন আমি কি করি? না 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 না, আমি আমার কাজ করি। আমি আর ওর দিকে তাকাবোই না ঘুরে। তুমি যাও যাও, তুমি চলে যাও এখান থেকে। আমি ভিক্ষা দিতে পারবো না। বন্ধুরা, তারপর তো রাধা আবার নিজের মতো উঠোন ঝাড় দিতে থাকে। বন্ধুরা, তারপর বেচারা গর্ভবতী মহিলাটি বাধ্য হয়ে রাধাদের বাড়ি থেকে চলে যায়। আমাকে আমাকে দুটো ভিক্ষা দিচ্ছে না কেউ। এখন আমি কি করব? আমার বাচ্চাটাও বা কি খাবে, আর আমিও বা কি খাবো? আমরা তো দুজনেই মনে হচ্ছে মারা যাব। বন্ধুরা, এইসব ভাবতে ভাবতে গর্ভবতী মহিলাটি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে। আহ আহ আরে কিসের আওয়াজ হলো? আরে এটা কি হয়ে গেল? এই মহিলাটা তো মনে হচ্ছে, এই মা, এইবার কি করব আমি? মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেল। হায় হায়, এই যে শুনছো শুনছো, দেখো কথা বলো। দেখো কি হয়েছে তোমার? আরে ওঠো। আরে এবার আমি কি করব? বুচি বুচির বাবাও তো বাড়িতে নেই। এই মহিলাটা তো এখানে অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে। আমি শিগগির একটু জল নিই, জল দিয়ে মহিলাটার মুখে একটু ছিটিয়ে দিই, দেখি জ্ঞান ফেরে কিনা। হে প্রভু, প্রভু তুমি রক্ষে করো। হায় হায়, এবারে কি হবে? বুচি পুচির বাবা তো বাড়ি থাকলে তাও একটা কিছু ব্যবস্থা করতে পারতাম। দেখি এবার জ্ঞান ফেরে কিনা। এই এই ওঠো, দেখো দেখো, কথা শোনো আমার, দেখো। বন্ধুরা, জল ছিটানোর পরে মহিলাটার জ্ঞান ফিরে আসে। আমি আর তারপর সে খুব কাঁদতে থাকে। আর সেইটা দেখে রাধার খুব মায়া হয়। আরে আরে এইভাবে কাঁদছে কেন? আরে বোন বোন, তোমার কি হয়েছে? আসো, তুমি এখানে আসো, আমার কাছে আসো। আসো বোন, আসো এখানে আসো, আস্তে আস্তে বসো, এখানটাতে বসো আস্তে আস্তে। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা ওই মহিলাটাকে চৌকির ওপর নিয়ে গিয়ে বসায়। এইবার বলো, কি হয়েছে তোমার? তুমি তো গর্ভবতী, কিন্তু আবার ভিক্ষেও করছো। তা তোমরা যখন খেতেই পাও না, তখন কেন আরেকটা মানুষকে জন্ম দিচ্ছ? দিদি, আমি ভিখারি নই দিদি। আমার স্বামী একজন মাতাল।
ও আমাকে রোজ মারধর করে আর কালকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সে কি গো, তোমার তোমার স্বামী তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? তুমি তো গর্ভবতী, তাও তোমায় তাড়িয়ে দিল? হ্যাঁ দিদি, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না এখন। না না বোন, একদম কেঁদো না তুমি, আমি তোমার সাথে আছি, আমি তোমার দেখভাল করব। বন্ধুরা ঠিক তখনই ঘর থেকে আমাদের বুচি সোনা আর পুচি সোনা বেরিয়ে আসে। ও মাম্মা, মাম্মা, ও মা, এইটা আবার কি গো? ও মাম্মা। বুচি সোনা, পুচি সোনা, এই দেখো, এইটা তোমাদের একটা মাসি হয়। ও মা, মাসি হয়? কিন্তু কিন্তু কোনোদিনও তো দেখিনি, আমাদের বাড়িতে তো কোনোদিনও আসেনি। হ্যাঁ মাম্মা, এই মাসিটাকে তো আমরা কোনোদিনও দেখিনি। আরে বুঝো পুচি সোনা, এই মাসিটা অন্য জায়গায় ছিল, তাই আসেনি এতদিন, বুঝেছো? আর বেশি কথা বাড়িও না। আচ্ছা বোন, তোমার নাম কি? আমার নাম পুষ্পা গো দিদি। আচ্ছা পুষ্পা, আমি হচ্ছি রাধা, আজ থেকে তুমি আমাকে রাধা দিদি বলেই ডাকবে, কেমন? আরে আরে তোমার হাতটা এত গরম কেন? আর কপালটাও আরে পুড়ে যাচ্ছে তোমার ঘাড় গলা। তোমার তো মনে হচ্ছে এখন অনেক জ্বর। পুষ্পা, পুষ্পা তুমি, আয় হায়, এখন আমি কি করি? এই মেয়েটা তো এখনো গর্ভবতী, তার উপর একই এত জ্বর। আচ্ছা তুমি দাঁড়াও দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করি তোমার জন্য। আরে মাছিটার জ্বর হয়েছে মাম্মা। ও মাছি, তুমি চিন্তা করো না, এক্ষুনি আমি জলপট্টি দিয়ে দিচ্ছি। হ্যাঁ চল চল বুঝু ভাই, এক্ষুনি জলপট্টি দিয়ে ব্যবস্থা করি। হ্যাঁ চলো চলো। সত্যি বুঝে পুচি এই প্রথম চম্পাকে চিনলো, তাও ওর জ্বর হয়েছে শুনে হ্যাঁ তো ওরা উতলা হয়েছে দেখে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ বুঝে বুঝি, তাড়াতাড়ি জলপট্টি নিয়ে এসে তোমাদের পুষ্পা মাসিকে দাও জলপট্টি। আর আমি বরঞ্চ ততক্ষণে আমাদের মালতীর থেকে দুধ দুইয়ে পুষ্পাকে একটু গরম গরম দুধ দিই, নইলে ওর এখন যা অবস্থা, নইলে ওর বাচ্চাটা সুস্থভাবে জন্মই নিতে পারবে না। মালতী এদিকে আসো। পুষ্পা মাছি, এই দেখো জলপট্টি নিয়ে চলে এসেছি। আরে তোমার তো অনেক জ্বর গো পুষ্পা মাছি। আরে এই বাচ্চা দুটো এত কেন ভালো, এত ভালো মানুষ হয়? আমার এত, আমার জন্য এত উতলা হতে হবে না সোনা। না না, তুমি তো আমাদের মাছি হও, তোমার তো জ্বর হয়েছে। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি জলপট্টি দিয়ে দিচ্ছি। বন্ধুরা তারপর তো আমাদের পুচি সোনা এই পুষ্পার মাথায় জলপট্টি দিতে থাকে। পুষ্পা মাছি, একবার দেখবা এক্ষুনি তোমার জ্বর কমে যাবে। রাধা দিদি যেরকম ভালো, ঠিক সেই রকম তার ছেলে মেয়ে দুটো। এ যেন আমি স্বপ্ন দেখছি, এত ভালো মানুষও পৃথিবীতে আছে। মালতী শিগগির চলে এসো, দুধ দুয়াবো এখন। আরে বাহ, আজকে মনে হচ্ছে আমাদের মালতী অনেক দুধ দিতে পারবে। চলো দুধটা দুইয়ে নি, চলো এই কলসিটাতে আজকে দুধ দুয়াবো। আরে বাবা বাবা, আজকে মালতীর দুধটা অনেক ঘন মনে হচ্ছে। ব্যাস ব্যাস মালতী, আর লাগবে না, আর লাগবে না, আর দুধ লাগবে না মালতী। চলো এক কলসি দুধ এবার জাল দিয়ে আমাদের পুষ্পাকে দেব, আর বুচু পুচি সোনাকেও দেব। চলো। বন্ধুরা আমাদের রাধা তো তারপর দুধ জ্বালতে থাকে। লা 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 লা, আহা হা হা, ও হো হো হো। আর এইদিকে তো আমাদের পুচি সোনা বারবার কপালটা চেক করতে থাকে আর কাপড়টা চেঞ্জ করে দিতে থাকে। চলো এই গ্লাসটাতে করে আমাদের পুষ্পাকে দুধটা দিয়ে দিই, একটু গরম গরম দুধ খেলে শরীরে বল পাবে।
এই নাও পুষ্পা, গরম গরম দুধ নিয়ে এলাম, এই দুধটা খেয়ে নাও। 1 ঘন্টা পরে তোমার জন্য আমি গরম ভাত বসাবো, খেয়ে নেবে। এই নাও, খেয়ে নাও। আরে দিদি, তোমরা আমার জন্য এত করছো, আমার তো মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি দিদি। আমার কপালে যে এত সুখ। এইরকম কথা বলো না গো পুষ্পা, তুমি আমার বোনেরই মতো। তোমায় দেখার পর আমার খুব কষ্ট হয়েছে পুষ্পা। তুমি আর তোমার সন্তানের দায়িত্ব আজ থেকে আমার, ঠিক আছে? একদম তুমি চিন্তা করো না, তুমি দেখবে সারা জীবন খুব ভালো থাকবে। হ্যাঁ মাম্মা, মাছি এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। মাছি, তুমি কিন্তু আর কোথাও যাবে না, এবার থেকে আমাদের বাড়িতেই থাকবা, বুঝলে? হ্যাঁ মাছি, আর কোথাও যাওয়া চলবে না, এবার থেকে শুধু আমাদের বাড়িতে। ঈশ্বর যা চাইবেন তাই হবে রে সোনারা। আমি কি করে বলি আমি কি হবে না হবে, আমার আমার যে কোথায় আশ্রয় হবে আমি নিজেও জানি না। তোমার কোথায় আশ্রয় হবে না হবে জানি না, কিন্তু আমাদের বাড়িতে তুমি এখন থেকে থাকবে, এইটুকু শুধু আমি জানি। এর দিকে আসো, তোমাকে দুধটা খাইয়ে দিই এবার। এ নাও, আস্তে আস্তে খাও। বন্ধুরা, তারপর তো রাধা এই গর্ভবতী মহিলাটিকে দুধ খাওয়াতে থাকে। দিদি, তোমার কোলে শুয়ে আমি যেন মনে হচ্ছে আমি নিজের মার কোলে শুয়ে আছি। আচ্ছা ঠিক আছে চম্পা, বাকি দুধটুকু খেয়ে নাও, কিন্তু আমাকে এক্ষুনি ভাত বসাতে হবে, তারপর তুমি ততক্ষণে একটু ঘুমিয়ে নেবে। পুচি দিদি, জানো তো মাসি আসাতে আমার খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ রে বুচু ভাই, আমারও খুব ভালো লাগছে। জানিস মাম্মাম বললো ওই মাটিটার নাকি ভাই অথবা বুনু হবে। উমা, তাই নাকি গো? হ্যাঁ রে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই কাহিনীটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করো, আর তো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট পার্ট দেখতে বাই বাই, লাভ ইউ অল।